যদি নাম থতং 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 যাদবী সর্বভূতে এর মর্তইয়া লিবর সর্বলং ওম পেতনিং সুং গ্রুং গ্রুং। বৎসো কার বাবা পালিয়েছে সে সামনের দিকে আসো। ওম পেতনিং সুং গ্রুং গ্রুং। এই জানিয়েছি তাই, হ্যাঁ ওই পচা মাথা, তুই কি নেশাখোর নাকি? হ্যাঁ তুই কি করিস? এ তুই তো নেশাখোর দেখতে পাই পাক্কা একটা। হ্যাঁ কিসি কি করবো আমি? যাদবী সর্বভূতে এর মর্তইয়া লিবর সর্বলং ওম পেতনিং সুং গ্রুং গ্রুং। কিরে আস্তে আস্তে হাঁপিয়ে গেলাম তো, আর কত দূরে? হ্যাঁ রে চল, তুই সত্যি করে বলতো চিনিস তো জায়গাটা? আরে হ্যাঁ গো চিনি চিনি, এই তো প্রায় এসে গেল। এই তো এই ক্ষেতটার পরেই ওই একটা জঙ্গল মতো আছে, ওই বটগাছের তলায় থাকে। হ্যাঁ রে, তো ওই বাবার নামটা কি বললি না তো? হ্যাঁ ওই বাবার নাম, ওনার নাম হচ্ছে বাবা পেতনি চণ্ডী। ও আচ্ছা, তো নিয়ে চল। এ তো পয়সা টয়সা তো কিছু আনি, তো তোরা কিছু এনেছিস? আমি তো টেনশনে কিছু আনিনি, সব কিছু ভুলে এসেছি বাড়িতে। না রে, ও বাবা তেমন পয়সা টয়সা নেয় না শুনেছি, যদি কাজ হয় তারপরে কিছু উনি নিজের থেকে চেয়ে নেন। ও আচ্ছা এরকম ব্যাপার, তাহলে তো খুব ভালো। চল চ দেখি, তাড়াতাড়ি চ। হ্যাঁ রে চ না, তাড়াতাড়ি চ, বুঝলি আবার ফিরে আসতে হবে সন্ধ্যের আগে। ওম পেতনিং সুং ক্রুং ক্রুং যাদবী সর্বভূতে ক্রুং ক্রুং সুং হন্ত্র কন্ত্রং ক্রুং। বাবা পেতনি চণ্ডীর জয়। বাবা আসবো? এই কে এই দিন দুপুরে এখানে? বৎস বৎস বলো কি চাই তোমার? ওম পেতনিং সুং ক্রুং ক্রুং। বলছি বাবা, আমার বন্ধুর বাবা না একটা বৌদিকে নিয়ে পালিয়েছে, তাই আর কি এসেছিলাম। হ্যাঁ তো বৎস, তোর বন্ধুই বা কোথায়? তুই কি একা এসেছিস? না বাবা, ওরা দুজনে এসছে, আমরা তিনজনে মোটে এসছি। দাঁড়ান আমি ডাকছি এক্ষুনি। এ ঝুনু পাকাদা, আসো আসো শিগগির আসো, এই বাবা ডাকছেন। বৎস কার বাবা পালিয়েছে সে সামনের দিকে আসো। ওম পেতনিং সুং গ্রুং গ্রুং। বাবা এই যে আমার পিছনে যে এই ছেলেটা। ঝুনু তুই সামনে আয় বুঝলি, তুই বুঝে সামলে বলবি যা বলবি। হ্যাঁ আমি পিছনে যাচ্ছি, আমরা পিছনে আছি, তুই সবকিছু খুলে খালে বলবি, কোনো চিন্তা নেই তোর। বাবা পেতনি চণ্ডীর জয়। বল বৎস বল, খুলে বল কি তোর সমস্যা? ওম পেতনিং সুং গ্রুং গ্রুং সর্বভূতে। বলছি মহারাজ, আমার বাবা না একটা বৌদিকে নিয়ে পালিয়েছে পাড়ার, কোথায় গিয়েছে কিচ্ছু বুঝতে পারছি না, আমাদের খুব মাথামতি খারাপ। বাবা আপনি একটু দেখে বলে দিতে পারবেন? বৎস তুই চিন্তামুক্ত থাক। ওম পেতনিং সুং গ্রুং গ্রুং বলে ফেল তোর পিতা এবং সেই পলকিত পরকীয় সেই বৌদিটার নাম, মানে সেই মহিলাটার নাম কি বলে ফেল। হ্যাঁ মহারাজ, আমার বাবার নাম হচ্ছে তপন থাড়ানি, আর যাকে নিয়ে পালিয়েছে তার নাম হচ্ছে ডান্টি ভরা বৌদি, মানে ওই বউটার নাম হচ্ছে ডান্টি ভরা। ওম পেতনিং সুং গ্রুং গ্রুং। বৎস তোরা কোনো চিন্তা করিস না। দিনং জবং থ্রুম। কি জানা সব গুড়ং গুড়ং কি সব বলছে? চুপ করো পাখাটা, চুপ করো, বিশাল রাখি বাবা। এই আন্টি ডান্টি, আমার নাম পেতনি চণ্ডী। এই বছর তোরা নরকে যাবি। বিয়াদবি করছিস বাবা পেতনি চণ্ডীর দরবারে এসে তোরা। মহারাজ ভুলে গেছে, মহারাজ ভুলে গেছে। ঠিক আছে, ক্ষমা করে দিলাম, লাইনে ভদ্রভাবে দাঁড়িয়ে পড়। হ্যাঁ বলছিলাম মহারাজ, কিভাবে যে বাবাকে ফিরিয়ে আনতে পারবো আপনি একটু বলে দিতে পারবেন? কোথায় গিয়েছে আমরা তো কিছু বুঝতে পারছি না মহারাজ। না এবার একটু নর্মাল ভাবে কথা বলতে হবে, গা ভালো রকম ভয় দেখতে দিস আমি। বলছি বৎস, তুই তো তপন ঠাপানির ছেলে তাই তো? হ্যাঁ মহারাজ আমি। বলছি তোর এই কেস প্রচুর জটিল আছে বুঝলি। তপন ঠাপানি এখন বিশাল কাজে মন দিয়েছে, সেখান থেকে তুলে আনতে এখন প্রচুর প্রবলেম আছে, সব আনতে হবে। এখন চারানাম আমি চাবো না, কিন্তু কাজ যদি হয়ে যায় তা বাড়ির ভিটের পাশে 4 শতক জমি এবং বাড়ির অর্ধেক জমি প্লাস উঠোনের আধগানা আমার নামে করে দিতে হবে। তুই রাজি? হ্যাঁ মহারাজ রাজি রাজি, আপনি আগে করেন, আগে করেন, আগে আসুক তারপরে সব রাজি আমি। ওম পেতনিং সুং ক্রুং ক্রুং। ঠিক আছে বৎস, তোরা এখন যা, আমি একটু ধ্যান করে দেখে নিই কোথায় কি আছে। তোরা আগামীকালকে আবার আসিস, ঠিক আছে? ঠিক আছে মহারাজ, আপনি একটু দেখবেন। হ্যাঁ ওম বাবা পেতনি চণ্ডীর জয়। হ্যাঁ হ্যাঁ বাবা পেতনি চণ্ডীর জয়, জয় বাবা পেতনি চণ্ডীর জয়, বাবা পেতনি চণ্ডীর জয়। এ চল চল তাড়াতাড়ি চল। তো হ্যাঁ হ্যাঁ মিলিয়ে দিলি, যদি বাই চান্স যদি বাবা যদি জাদু মাদু করে যদি নিয়ে চলে আসে, তুই তো পথে চলে আসবি। হ্যাঁ আমি একটা ট্রিক খেলেছি। হ্যাঁ অতটা সস্তা নাকি? বাবা যদি চলেও বা আসে তা কি হবে? কি হবে বলো? সাধু বাবা যখন যাবে ওই জমি জায়গা সব তো আমার বাবার নামে, তখন কিসে কি করবে দেখবে তখন খেলা। এখন সবকিছুতে হ্যাঁ মিলিয়েছি, পরে দেখা যাবে। এই না রে, এরকম ভুল কাজ করতে চাস না জুনু, খুব ফাঁদে পড়বি বুঝলি। ও বাবা খুব কাটোয়ার লোক, জাদু মাদু করে কি কোথায় সব বাষ্ট করে দেবে একবার তোর। ওই না রে, ও বাবা আমার খুঁজে পাবে তারপর তো। চ চ অযথা বলে লাভ নেই, চ ও ভণ্ড বাবা বোঝা হয়ে গেছে, যদি পাওয়া যায় তখন পরে দেখা যাবে নি। কালকে আসতে বলিস, কালকে একবার আসবানি, যদি খেটে যায় তো তখন দেখা যাবে, তখন বাবা বুঝে নেবেন ওর সঙ্গে। আমরা তো ব্রিজের মাথায় দাদুর দোকানে এখন এখন ঘুরে ঘুরে বেড়াই, আমাদের আর কিসের টেনশন। চল তো তুই এখন। ঠিক বলেছিস, এখন তো দেখা যাক, হ্যাঁ তারপরে যা হয় হবে। এই জানিয়েছি তাই, হ্যাঁ ওই পচা মাথা, তুই কি নেশাখোর নাকি? হ্যাঁ তুই কি করিস? এ তুই তো নেশাখোর দেখতে পাই পাক্কা একটা। হ্যাঁ কিসি কি করবো আমি? এলে তো পালিয়েও তো আমি ভুল করেছি।
শোন, অত গোড়াকু ফোড়া কত মাছ দিনই অত এখানে লোকজন এখানে ছন্দ করবেনি, এখানে 2-4 দিন হয়ে গেছে, আরামসে থাক তুই, আমি এনে দেবান পরে। না আমার পোকা কুটকুট করতেছে, তুমি এক্ষুনি এনে দাও। দাঁতে পোকা মানে ও দাঁতের পোকা ছাড়বে না, আমার উপরে ঘুমা দিয়ে যাবে, তুমি এক্ষুনি এনে দাও আমার। নাহলে কিন্তু পাকা ধানি মই দিতে দেবো না। ওটা রাগ করলে হয় শোনা, আমি এক্ষুনি এনে দিচ্ছি, তোমার কতটা গোড়াকু আনবে আমি এক্ষুনি এনে দিচ্ছি। হ্যাঁ যাও যাও তাড়াতাড়ি যাও, অত দাঁত বের করে লাভ নেই এখানে। বাবা রে, একটু হেসেও শান্তি নি এর জন্য। হালায় স্বামী কি করলে জলে কিছু বুঝতে পারতিস নি। আমার আর কি 2-4 দিন একটু পাকা ধানে মই টই দে, লে চল যাবো গিয়ে, তুই তোর মতন আমি আমার মতন, ছেলেগা আবার কি কোনো মান সম্মান যায় নাকি? হ্যাঁ কি কি ফুসু ফুসু করতে যাও, ফিরে এদিক কথা বলো। না না, এমনি এমনি মনে মনে কথা বলতিলাম আর কি। হি হি হি। কত মনে মনে কথা বললে হবে না, শোনো আসার সময় ওই একটু বেলুন টেলুন সবকিছু নিয়ে আসবে গুছিয়ে, ঠিক আছে? ও ধানে মই দিতে গিয়ে আমার কালকে কেলিয়ে গেছে, ওইভাবে হবে না, আমি বলে দিচ্ছি কিন্তু। ওসব বেলুন টেলুন হবে না, আমার ওসব আমার ভালো লাগে না, আমার ওসব বেলুন টেলুন কেটে আনবে এখন। হ্যাঁ, একটা বেলুনের দাম কত জানিস তুই? হ্যাঁ, দাম যাই হোক পয়সা তো আমি দিচ্ছি, তোমারও দেখি, তুমি গিয়ে আনবে ব্যাস, আমি অত বেশি জানি না আমি। এখানে বেলুন বিহীন পাকা ধানে যদি তুমি মই দাও, যদি বালিশটা যদি ফুলে যায় এক্ষুনি কি হবে আমার? হ্যাঁ এ থাক থাক, আনবান আনবান, অত চিন্তা নেই। এ বাবা রে বাবা, এ এত রাগ তোর? হ্যাঁ বাবা, তোর স্বামী যে কি করছিল তোরলে? এই আস্তে আস্তে আস্তে, এত এত জোরে কেউ কথা বলে নাকি? আস্তে আস্তে বাবারি বাবা, আস্তে আস্তে। তুই যদি এখন জানতে পারে এক্ষুনি বাবারি, এখানে গাছে বেঁধে রাখবানি তোরও আমারও। ও এখানে কিছু হয়ে গেলি কেটা দেখতে বলতিনি? হ্যাঁ, সব মান সম্মান সব এ হয়ে যাবে নি। শুনিস এসব এলাকার লোক নাকি আবার কেলাপে তোলে, কেলাপে তুলে সেখানে নাকি আবার গণধোলাই দেয়। বাবারে ওসব শুনে আমার ভয় লাগতেছে, একটু আস্তে 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 কথা বলবি একটু। আমারও তো জ্ঞান দিলাম নেই, তুমি ঠিক থাকলেই ভালো, ঠিক আছে? আর তাড়াতাড়ি বাড়ি যাওয়ার ব্যবস্থা করো, আর নাহলে অন্য জায়গায় তুমি আমার চলো। আমি এখানে থাকবো না, অনেকদিন হয়ে গেছে, লোকজনের এখানে সন্দেহ হচ্ছে জানো। ঠিক আছে লক্ষ্মীটি, ওরকম করলে হয়? আর কটা দিন ওয়েট করো, দাঁড়াও না, এই তো আসলাম, এখনো তো ধানে মই দেওয়া হয়নি ভালো করে, তুমি তার উপরে আবার এত কিছু বলছো। আর আমার সোনা মধু ওরকম করলে হয়? আর কটা দিন দাঁড়াও একটু ভালো করে, একটু কাঁচিটা একটু ধার দিয়ে লিতি দাও আমার। না আমার ভালো লাগে না, তোমার কাঁচিতে ধান নাই, আমার ফালতু ভালো লাগে না। তুমি বেলুন কিনে আনবে, ও মোটা কাঁচিতে হবে না এরকম ভাবে। আর না এই কাঁচিতে ভালো করে ধান দিয়ে আসবে, তারপরে দেবো তোমার মধ্যে ধানে মই দিতে। হ্যাঁ, অনেকদিন পড়েছিল তো কাঁচি, সে আর হয় ভালো করে? হ্যাঁ, হবে নি হবে নি, কদিন ভালো করে ঘষটি ঘষটি দেখো কোনি, খুব ভালো ধার হয়ে যাবে নি কাঁচিটি। অত এরকম করলে হয়? আমার সোনা আমার মধু। হ্যাঁ তোমার নামই শুধু তপন ঠাপানি, তুমি কোনো কাজের না, আমার আশায় ভুল হয়েছে তোমার সাথে। এত বড় বিয়াদবি? হ্যাঁ, এত বড় কথা আমার উপরে, তপন ঠাপানির উপরে এত বড় কথা? দাঁড়া, তোর যদি আমি পিচ্ছি না মেরে দিতে পারি তো আমি কি না বলিছি, তুই এ খালেরও থাকবি নি ওই খালেরও থাকবি নি। দাঁড়া তোরে কি করি আমি। আমার সেই ওদিকে ঘুরে ঘুরে কথা, যা বলবে সামনে বলতে বলেছি না। না না না, ওই মানে ওই গোড়া কোয়ান্তি যাচ্ছিলাম, কিছু না তেমন কিছু না, তুমি বসো। হ্যাঁ, আর কেউ কোনো আসলে কারোর দিকে যাবা না, কারোর সাথে কথাটা তো কিছু বলবা না, আমরা কদিন আর এখানে থাকবো, তারপর চলে যাবো অন্য জায়গায়, ঠিক আছে? ঠিক আছে তুমি তাড়াতাড়ি যাও, ঘোড়া কোটা এনে দাও। হ্যাঁ হ্যাঁ বলছি, আরো কিছু লাগে তো সব একসঙ্গে বলো, আমি বারবার যেতে পারবো না। বলছি ওই যা, তুমি তো জানো সব কিছু, ওই 4-5টা বিমল আর যদি ওই 1-2 বান্ডিল বেরি। তুই তুই আস্তে একটা নেশা খবর বুঝলি, এক কাজ করি, তার থেকে 10-20 ডেরা মদ এনে দেয় বুঝলি তোর জন্য। না না 10-20 গ্রাম লাগবে না, তুমি যদি 2-1 বোতল আনো তাতেই হবে। তাহলে চিন্তা করো। হ্যাঁ, বলতে মদও খাবে নাকি? তুই একটা আস্ত নেশা করে হারিয়ে, আমি কি করতে তোললে পালাইলাম, আমি এখন তো ভেবে ভেবে পাচ্ছি না আর করা যাবে। কটা দিন যাক, এই ধানে মইটা দেওয়া হয়ে গেলেই ব্যাস পালাবো এবারে। হ্যাঁ কি বললে তুমি? পালাবে মানে কোথায় পালাবে? না না, পালাবো মানে তোমাকে নিয়ে এক জায়গায় অনেকদিন আছি তো, তাই বলছিলাম আর কি। তাই? আচ্ছা ঠিক আছে, তুমি যাও তাড়াতাড়ি ওইগুলো আনো। হ্যাঁ আমার আবার পোকা কুটকুট করতেছে, মানে ওই দাঁতের। পোকা কুটকুট না, আরো কত কিছু কুটকুট করবে নি তোমার, কি আর বলবো আমি। এই অযথা বেশি কথা বলো না, অনেকক্ষণ বকবক করেছো, এবার যাও তুমি। হ্যাঁ ঠিক আছে যাচ্ছি। হ্যাঁ, আর একটা কথা যেটা বলে দিয়েছি সবসময় মনে রাখবে, কেউ যদি আশেপাশে এসে ডাকে তা কারোর কথা শুনবা না, কারোর সাথে বেশি কথা বলবা না। হ্যাঁ, যদি বলে ওই লোকটা কেডা, তা তুমি বলবে এমনি আমার ওই একটা আত্মীয় বা একটা ঝাউকাটা বলে তুমি কাটিয়ে দেবে।